ইংরেজি বলতে গেলে আমরা অনেকেই মাঝপথে আটকে যাই, তাই না? এর প্রধান কারণ কিন্তু গ্রামার নয়, বরং সঠিক সময়ে সঠিক শব্দটি মাথায় না আসা। ইংরেজি শেখার মূল ভিত্তি হল শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আপনি যদি অনেক গ্রামার জানেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত শব্দ না থাকে, তবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক যেমন ইট ছাড়া দালান তৈরি করা অসম্ভব, তেমনি ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি বলাও অসম্ভব। কেন শব্দার্থ শেখা জরুরি? 1 নম্বর হল আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন, তখন কথা বলার সময় আপনার জড়তা কেটে যাবে। 2 নম্বর হল সঠিক ভাব প্রকাশ। একই অনুভূতির জন্য ভিন্ন ভিন্ন শব্দ থাকে। সঠিক শব্দার্থ জানলে আপনি আপনার কথাকে আরও শ্রুতিমধুর ও অর্থবহ করতে পারবেন। 3 নম্বর হল লিসেনিং স্কিল। অন্যের কথা বুঝতে হলে শব্দার্থ জানার কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব যা আপনার দৈনন্দিন কথোপকথনকে করবে আরও সহজ এবং স্মার্ট। আপনি যদি সত্যিই গড়গড় করে ইংরেজি বলতে চান, তবে আজকের প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন, দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। অভদ্র। অভদ্র মানে রুড। রুড মানে অভদ্র। ভারী। ভারী মানে হেভি। হেভি মানে ভারী। তৃষ্ণার্থ বা লালায়িত। তৃষ্ণার্থ বা লালায়িত মানে থার্স্টি। থার্স্টি মানে তৃষ্ণার্থ বা লালায়িত। আনন্দিত। আনন্দিত মানে গ্ল্যাড। গ্ল্যাড মানে আনন্দিত। ভীতু। ভীতু মানে টিমেড। টিমেড মানে ভীতু। বাসি। বাসি মানে স্টেল। স্টেল মানে বাসি। পচা। পচা মানে রটেন। রটেন মানে পচা। চালাক। চালাক মানে ক্লেভার। ক্লেভার মানে চালাক। সাহস বা নির্ভীক। সাহস বা নির্ভীক মানে ব্রেভ। ব্রেভ মানে সাহস বা নির্ভীক। বিখ্যাত বা সুপরিচিত। বিখ্যাত বা সুপরিচিত মানে ফেমাস। ফেমাস মানে বিখ্যাত বা সুপরিচিত। জ্ঞানী বা পণ্ডিত। জ্ঞানী বা পণ্ডিত মানে ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী বা পণ্ডিত। হালকা বা মৃদু। হালকা বা মৃদু মানে মাইল্ড। মাইল্ড মানে হালকা বা মৃদু। পরহিংসা। পরহিংসা মানে ম্যালিস। ম্যালিস মানে পরহিংসা। অমর বা অবিনশ্বর। অমর বা অবিনশ্বর মানে ইম্মর্টাল। ইম্মর্টাল মানে অমর বা অবিনশ্বর। চিরুনি। চিরুনি মানে কোম্ব। কোম্ব মানে চিরুনি। পরিত্যক্ত। পরিত্যক্ত মানে এমটি। এমটি মানে পরিত্যক্ত। শয়তান। শয়তান মানে ডেলিল। ডেভিল মানে শয়তান। পুরু বা মোটা। পুরু বা মোটা মানে ঠিক। ঠিক মানে পুরু বা মোটা। ঝোঁক বা টান। ঝোঁক বা টান মানে বেন্ট। বেন্ট মানে ঝোঁক বা টান। মিহি। মিহি মানে ফাইন। ফাইন মানে মিহি। কঠোর। কঠোর মানে হার্শ। হার্শ মানে কঠোর। মরণশীল। মরণশীল মানে মর্টেল। মর্টেল মানে মরণশীল। অদক্ষ বা অযোগ্য। অদক্ষ বা অযোগ্য মানে ইনেপ্ট। ইনেপ্ট মানে অদক্ষ বা অযোগ্য। অভাব। অভাব মানে ল্যাক। ল্যাক মানে অভাব। সস্তা। সস্তা মানে চিপ। চিপ মানে সস্তা। চাঁদা বা দান। চাঁদা বা দান মানে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে চাঁদা বা দান। শূকর। শূকর মানে পিগ। পিগ মানে শূকর। উৎপাদন বা উদ্ভব বা প্রজন্ম। উৎপাদন বা উদ্ভব বা প্রজন্ম মানে জেনারেশন। জেনারেশন মানে উৎপাদন বা উদ্ভব বা প্রজন্ম। সমর্থ হওয়া। সমর্থ হওয়া মানে অ্যাফোর্ড। অ্যাফোর্ড মানে সমর্থ হওয়া। শাকসবজি বা উদ্ভিদ। শাকসবজি বা উদ্ভিদ মানে ভেজিটেবল। ভেজিটেবল মানে শাকসবজি বা উদ্ভিদ। যখনই বা যে কোনো সময়। যখনই বা যে কোনো সময় মানে whenever। whenever মানে যখনই বা যে কোনো সময়। প্রবাহিত হওয়া। প্রবাহিত হওয়া মানে ফ্লো। ফ্লো মানে প্রবাহিত হওয়া। উদ্ধার করা। উদ্ধার করা মানে রিকাভার। রিকাভার মানে উদ্ধার করা। খেয়ালি। খেয়ালি মানে ফ্রিকি। ফ্রিকি মানে খেয়ালি। নাগরিক। নাগরিক মানে সিটিজেন। সিটিজেন মানে নাগরিক। ভিজা। ভিজা মানে ওয়েট।
ওয়েট মানে ভিজা। ভদ্র, ভদ্র মানে জেন্টল, জেন্টল মানে ভদ্র। সোজা বা সরল, সোজা বা সরল মানে স্ট্রেট, স্ট্রেট মানে সোজা বা সরল। অলস, অলস মানে আইডল, আইডল মানে অলস। পাকা, পাকা মানে রাইপ, রাইপ মানে পাকা। বোকা, বোকা মানে স্টুপিড, স্টুপিড মানে বোকা। দুর্বল, দুর্বল মানে উইক, উইক মানে দুর্বল। বিনয়ী বা নম্র, বিনয়ী বা নম্র মানে মডেস্ট, মডেস্ট মানে বিনয়ী বা নম্র। ক্ষুধার্ত, ক্ষুধার্ত মানে হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত। অন্ধকার, অন্ধকার মানে ডাক, ডাক মানে অন্ধকার। ধার্মিক বা ধর্মবিশ্বাসী, ধার্মিক বা ধর্মবিশ্বাসী মানে পায়াস, পায়াস মানে ধার্মিক বা ধর্মবিশ্বাসী। আলোকিত, আলোকিত মানে লাইটেড, লাইটেড মানে আলোকিত। দরজা, দরজা মানে ডোর, ডোর মানে দরজা। গভীর বা গাঢ়, গভীর বা গাঢ় মানে ডিপ, ডিপ মানে গভীর। সুতা, সুতা মানে ইয়ান, ইয়ান মানে সুতা। অগভীর, অগভীর মানে শ্যালো, শ্যালো মানে অগভীর। ধূলিকণা, ধূলিকণা মানে ডাস্ট, ডাস্ট মানে ধূলিকণা। অসুন্দর, অসুন্দর মানে আগলি, আগলি মানে অসুন্দর। অন্ধকারময় বা মনমরা, অন্ধকারময় বা মনমরা মানে গ্লুমি, গ্লুমি মানে অন্ধকারময় বা মনমরা। কুখ্যাত, কুখ্যাত মানে নোটোরিয়াস, নোটোরিয়াস মানে কুখ্যাত। দুষ্ট বা অবাধ্য বা দুরন্ত, দুষ্ট বা অবাধ্য বা দুরন্ত মানে নটি, নটি মানে দুষ্ট বা অবাধ্য বা দুরন্ত। লজ্জাহীন বা বেহায়া, লজ্জাহীন বা বেহায়া মানে শেমলেস, শেমলেস মানে লজ্জাহীন বা বেহায়া। ছুরি, ছুরি মানে নাইফ, নাইফ মানে ছুরি। গর্বিত বা অহংকারী, গর্বিত বা অহংকারী মানে প্রাউড, প্রাউড মানে গর্বিত বা অহংকারী। দূর, দূর মানে ফার, ফার মানে দূর। অধিকন্ত বা তাছাড়া, অধিকন্ত বা তাছাড়া মানে ফার্দার মোর, ফার্দার মোর মানে অধিকন্ত বা তাছাড়া। অবসর গ্রহণ, অবসর গ্রহণ মানে রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট মানে অবসর গ্রহণ। কারাগার, কারাগার মানে জেল, জেল মানে কারাগার। বিশাল বা প্রচুর, বিশাল বা প্রচুর মানে এনর্মাস, এনর্মাস মানে বিশাল বা প্রচুর। সাহায্য করা, সাহায্য করা মানে অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে সাহায্য করা। স্বদেশীয় বা স্থানীয়, স্বদেশীয় বা স্থানীয় মানে নেটিভ, নেটিভ মানে স্বদেশীয় বা স্থানীয়। দেশ, দেশ মানে কান্ট্রি, কান্ট্রি মানে দেশ। কেন্দ্র, কেন্দ্র মানে সেন্টার, সেন্টার মানে কেন্দ্র। দুষ্টুমি, দুষ্টুমি মানে মিসচিফ, মিসচিফ মানে দুষ্টুমি। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না, এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন, ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।